শুভ সকাল বন্ধুরা, আজ শুরু করলাম সকালবেলায় ছিন্নমস্তক কালীবাড়ির থেকে আজকের ব্লগটা। তো এই যে মায়ের মন্দির, তো এসে গেছি সকালবেলায়। তো চলো দেখে নিই মায়ের মূর্তিটা, ভেতরে যাই চলো। এই হচ্ছে মায়ের মূর্তি। মন্দিরের চারিপাশে অনেক অনেক ছবি, মূর্তি এগুলো রয়েছে, আর বেশ সুন্দর মন্দিরটা। মায়ের মূর্তি ওখানে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ এসে গেছি ছিন্নমস্তক কালীবাড়িতে। তো এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিলাম। তো ছিন্নমস্তক কালীবাড়িতে ফার্স্ট টাইম, অ্যাকচুয়ালি এখানে তো ফার্স্ট টাইমই এসেছি। তো কালকে আর এখানে এত কিছু দেখার সময় হয়নি। প্রচুর মন্দির আছে এখানে, পুরনো পুরনো সব। তো এখানে তো একদিনে তো সব দেখা সম্ভব নয়, কয়েকদিন এখানে থেকে তবে ঘুরে সব কিছু দেখা যায়। কিন্তু অত সময় তো পাওয়া যাবে না, তো যতটা সময় পারি এখানে থাকবো আর দেখার চেষ্টা করব অনেকটা যতটা সম্ভব। তো যাই হোক, হেলমেট ব্যাগ ট্যাগ সব হোটেলেই রেখে বেরিয়ে পড়েছি। সারাদিন বাইক চালিয়ে 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 আর ইচ্ছে করে না সন্ধ্যে পর্যন্ত টেনে নেওয়ার, কিন্তু যাই হোক করছি যতটা সম্ভব, শরীরে যতটা পারছে আর কি। তো কি কি ঘোরার জায়গা এখানে আছে, কি কি মন্দির আছে, মোটামুটি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তো বেরিয়ে পড়ি, আর বাকি একটা ছবি আমি নিয়ে নিয়েছি। তো কোথায় কোথায় যাওয়ার আছে, কোথায় কোথায় যাবো, মন্দির তো দেখতে ভালো লাগবে কোনটা, সেটা সব দেখে দেখে এক এক করে যাবো। বাপরে কত বড় বড় মূর্তিগুলো দেখো ঘোড়ার, এগুলো মনে হয় এখানকার বিশেষত্ব কিছু একটা। তো পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, তবে আমি পুজো তো দিলাম না, মায়ের মূর্তি দর্শন করে আসলাম, প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম, বাস চলো বেরিয়ে পড়ি। আর এখানে কিন্তু রাস্তার দুধার দিয়ে অনেক দোকান আছে, সুন্দর সুন্দর, কেনাকাটা করা যেতে পারে প্রয়োজন। কত বড় দোকান দেখো, কত মাটির, লাল মাটির জিনিস পাওয়া যায় এখানে। এসে গেছি কামানের এখানে। তো এই যে কামান, কত বড় একটা কামান, এটা দেখার জন্যই এখানে আসা। তো ছিন্নমস্তক কালীবাড়ির পাশেই কিন্তু এই কামানটা রাখা রয়েছে সুন্দর করে সাজিয়ে। এটা কিন্তু জল কামান। তো যারা কালীবাড়িতে আসে তারা এটাও দর্শন করে, তো আমিও আসলাম সবার মতোই। তো বেশ দেখে নিই এরকম জল কামান, এত বড় কামান। তো আবার বেরিয়ে পড়লাম, দেখি সামনে আবার কি মন্দির আসে, দেখতে দেখতে যাবো। শুনলাম এখানে একটু খবর নিলাম, তো বললো যে একই রাস্তায় সোজা যেতে থাকুন, এক এক করে সব মন্দির আসবে, দেখবেন, যাবেন, এই করবেন। ওই যে একটা মন্দির, ওখানে একটা মন্দির আছে। তো এটা হচ্ছে জোর সৈনিক। তো জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটা জায়গাই ভালো, এখানে খারাপ বলে কিছু নেই, সবই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো। আর সত্যি সব জায়গায় গার্ড রয়েছে এবং পরিষেবা খুব ভালো। তো এই একটা মন্দির, ওখানে আছে, সবই একই টাইপের দেখতে, তো জায়গাগুলো আলাদা আলাদা। তো দেখনা তো বানতা হয়। এখানে তিনটে মন্দির আছে, এই একটা আর এইদিকে রয়েছে দুটো। মন্দিরে সব নাম্বারও দেওয়া আছে, ওটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে নিশ্চয়ই এটা 1 নম্বরই হবে। হ্যাঁ ওই তো 1 নম্বর মন্দির লেখাই রয়েছে। চারিদিকটা সুন্দর সাজানো গোছানো, একটু বসে টাইম পাসও করা যেতে পারে এখানে। ওই যে বসার জায়গাগুলো রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠা যেতে পারে, তবে এখানে কোনো মূর্তি তো নেই, এই আর কি। পুরনো এই মন্দির দেখারই আছে আর কি, ভালো লাগছে ওপর থেকে একটু বাইরেটা দেখতে, চারিদিক দিয়ে। এখান থেকে ওই মন্দিরটাও দেখা যাচ্ছে পরিষ্কার একদম, উঁচুর থেকে তো আরো ভালো ফোকাসটা হয়েছে।
তো মন্দিরের চারিদিকটা একটু রাউন্ড দিয়ে নিই। এদিকে দরজা নেই, গেট কিছু নেই। তো লাল মাটির মন্দির, এটাই এখানকার বিশেষত্ব আর কি। চারিদিকটা এত সুন্দর করে পরিষ্কার করা, এত ভালো লাগছে। এখানে কোনো মূর্তি বা কিছু নেই, চারিদিক দিয়ে একটু কাজ আছে লাল মাটির এইসবগুলো। তবে ঘুরতে আসবার জন্য একদম দারুণ একটা জায়গা চুজ করেছি, কোনো আফসোস নেই। তো ভালো লাগছে বেশ, দিনগুলো সুন্দর কাটছে। তো এখানে একদিনে দেখা কোনো মতেই সম্ভব না। ডালিয়া ফুল কত বড় বড় মন্দিরের সামনে দিয়ে সাজানো। তো বিশেষত্ব শুধু মন্দিরগুলোই নয়, রাস্তাঘাটও দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুপাশ দিয়ে গাছ, আর মাঝখান দিয়ে শুরু করে একদম পাকা রাস্তা, বেশ ভালো লাগছে। কিন্তু এটা হচ্ছে বিষ্ণুপুর স্কুল কলেজ, স্কুল কত বড়। তো যেতে যেতে রাস্তায় পড়লো একটা রিসর্ট, হোটেল অলিভিয়া অ্যান্ড রিসর্ট। তো তবে স্টার্ট করেছে, মনে হচ্ছে না এখনও কমপ্লিট হয়েছে, মানে সাধারণ অবস্থায় আছে এটা। ওই যে কয়েকটা বিল্ডিং হয়েছে, এখানে একটুখানি আছে, গাছপালা একটু কিছু লাগানো আছে। এখানটায় একটা মূর্তি আছে, বাউল শিল্পী হয়তো এখানে। আর এদিকটায় একটু দোলনা, তারপরে এই যে ফুল গাছ টাছ লাগানো। বাহ, বাঁধাকপি চাষ করেছে দেখো, বাঁধাকপি লোকে খেয়ে খেয়ে শেষ করে ফেললো, এখন বাঁধাকপি হচ্ছে। আর এখানে হরিণও আছে, দুটো মূর্তি। ওই যে রৌদ্রের মধ্যে আর বেশি দূরে যাচ্ছি না, তবে নতুন শুরু করেছে আর কি, বোঝা যাচ্ছে। তো জায়গাটাকে আস্তে আস্তে ডেভেলপ অবশ্যই করবে, যেহেতু এত বড় উদ্যোগ নিয়েছে। যাই হোক, চলো একটু, এত সুন্দর একটা জায়গা দেখলাম তো ভাবলাম যে শেয়ার করি তোমাদের সঙ্গে। রিসর্ট অলিভিয়া, রোদ্দুর তো একেবারে ঢেকে ঢুকে নিয়েছি। হেলমেটটা পরতে ইচ্ছা করছে না, এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই জন্য আর হেলমেটটা আর খুব একটা পরছি না। আর সিঁদুরের টিপ মায়ের কাছ থেকে একটা নিয়ে এসেছি, দিয়ে দিয়েছে, একদম গুন্ডা গুন্ডা লাগছে না তো। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুরের তেজ, তো সেই কারণে একটু ঢেকে ঢুকেই নিয়েছি, নাহলে ট্যান পড়ে যাবে না, সেই কারণে। রাস্তাটা বেশ ভালোই, কিন্তু সামনে একদম রাস্তার পাশেই, তবে সরু রাস্তাটা। তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে আবার একটা ট্রেন লাইনও আছে। রাস্তাগুলো কিন্তু দুর্দান্ত রাস্তা, যাই যা বলো, আমার তো ভীষণ পছন্দ। আমার এবারের বাইক রাইডিংটা সাকসেস হলো, এত সুন্দর একটা জায়গায় এসছি, আর এত সুন্দর সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, কিন্তু ন্যাচারাল একদম। বাইক চালিয়ে মজাই একটু অন্যরকম। তো রাস্তায় যেতে যেতে একটু ফাঁকা জায়গা দেখলেই ভয় লাগছে, এত ফাঁকা চারিদিকটা। আর এই যে যে আম গাছের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে একটা স্কুল, এটা হচ্ছে সাঁওতালি স্কুল। তো প্রচুর সাঁওতালি মানুষ আছে এখানে, তো তাদেরই স্থানীয় জায়গা এটা, তো তাদের জন্য স্কুলও আলাদা, এটা সাঁওতালি স্কুল। এটা হচ্ছে মেন গেট, বিষ্ণুপুর গোশালা এটা। তো গোশালা আছে এখানে, যারা আসবে তো অবশ্যই দেখতে পারো গোশালাটা। তো গোশালায় চলে এসেছি, তো গরু তো দেখতে পাচ্ছি, তবে তেমন বড় বড় সেই মায়াপুরে যেরকম দেখেছি সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না।
বিশাল বড় বড় সিংহালা একটা গরু, সেগুলো তো দেখতে পাচ্ছি না, তবে এখানে আছে অনেক কিছু আছে, অনেকগুলোই আছে গরু। এই হচ্ছে গরু কত। তো মায়াপুরে এর এর কিছুই না মায়াপুরের কাছে। মায়াপুরে এক একটা গরুর শিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আর তেমনি বড় বড় একটা গরু। গরম পড়ে গেছে, বুঝতে পারলে? তো পকেটে ফোন রাখতে রাখতে না ক্যামেরার সামনে ঘোলাটে ঘোলাটে এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এ কটাই গরু আছে এখানে, আর আছে ওই দিকটায় কয়েকটা বাচ্চা বাচ্চা গরু। তো যাই হোক, এখানে আসলাম যখন একটুকু আর বাদ কেন রাখবো, তো সেই জন্য এখানেও ঘুরে গেলাম। এই যে হচ্ছে মেন গেট, এখান দিয়েই ঢুকেছি, তো এখান দিয়েই বেরিয়ে যাই। আর এই যে কটা আছে গরু, এগুলো বাচ্চাগুলোকে এখানে ছেড়ে রেখেছে। এই হচ্ছে মেন গেট, রাস মঞ্চ। তো এটা একটা দর্শনীয় একটা ভালো জায়গা। এই যে এটা হচ্ছে রাস মঞ্চ, এই যে মেন গেট, এখান দিয়ে ঢুকে রাস মঞ্চটা এই যে বেশ সবগুলোর মতন এখানেও সুন্দর সাজানো গোছানো। এই ফরেনাররা এসেছে সব। তো রাসমঞ্চের ভেতরে যাই, চলো। বড় একটা মন্দির টাইপের, আর সুন্দর ফুল বাগান করা আছে এখানটা দিয়ে, চারিদিকটা দারুণ সুন্দর ফুল, অনেক 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 ফুল। রাসমঞ্চটা এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে। তো আমি এখন রাসমঞ্চের সামনে একদম দাঁড়িয়ে আছি। তো কেমন লাগছে দূর থেকে? খুব ভালো লাগছে। তো যাই হোক, গরমের মধ্যে আর ভালো লাগছে না, এই মাস্ক টাক্স পরে দম আটকে আসছে, তবুও কিছু করার নেই। এই হচ্ছে রাসমঞ্চ। তো চলো, বাকি আরও কিছু মন্দির রয়েছে, খুঁজে খুঁজে যেতে হচ্ছে। গাইড তো নিইনি, গাইড আছে প্রচুর এখানে, প্রত্যেকটা মন্দিরের সামনেই আছে। তো ওনারা ডিটেলসে বলবার জন্য তাদের চার্জেস আছে। তো এখানেও ভেতরে যাওয়ার জন্য টিকিট আছে, তো আমি আর টিকিট নিলাম না, বাইরের থেকে একটু দেখে টেকে বেরিয়ে যাব। ইচ্ছা আছে আরও যে মন্দিরগুলো আছে সবগুলো ভিজিট করব, তো সেই কারণে এখানে বেশি সময় কাটাতে চাই না। ফরেনাররাও এখানে আসে অনেক, এমনি সব কটা মন্দিরের সামনে দোকান ছিল, এখানেও আছে, তবে ছোট ছোট, বেশি বড় নয়। তো এই শর্টকাট রাস্তা দিতে গিয়ে ভেতর দিয়ে আমাকে ম্যাপে দেখাচ্ছে, তো শর্টকাট রাস্তায় যাই। রাস্তা ভালো, তবে শহরের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে এইসব রাস্তা তো যদি হাঁটা হয়, যাই হোক শর্টকাট ধরে যাওয়াই ভালো, বাইক যেহেতু। তো যাই, পরে বাপে গলির রাস্তায় এই সমস্যা। মদনমোহন মন্দির, তো মদনমোহন মন্দিরটাও অনেক বেশ বড়, আর প্রচুর টুরিস্ট এখানে এসছে। অনেক এতগুলো জায়গা ঘুরলাম, তো এত বেশি টুরিস্ট দেখিনি অন্য কোনো মন্দিরে। তো আজকে এখানটা দেখলাম বেশ প্রচুর টুরিস্ট আছে, আর বেশ জায়গাটা অনেকটা, আর দোকানপাটও বেশ অনেকগুলো। মদনমোহন মন্দিরের চারপাশটা এরকম ছোট্ট একটু মাঠ মতো আছে, তো চারিদিকটা অনেক দোকান আছে, পোড়ামাটির জিনিসই সব দোকানে বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে মদনমোহন মন্দিরের গেট, আর পেছনে হচ্ছে মন্দির। তো চলো ভেতরে যাই, ভেতরটা যাই দেখি আগে। তো এই বইটা মধ্যে বিষ্ণুপুরে যত মন্দির আছে সবগুলোই সব সম্বন্ধে দেওয়া আছে আর কি, তাই তো? তাহলে এটা আগে দিতে পারতেন, তাহলে এটা দেখে দেখে ঘুরতে পারতাম। সবার লাস্টে আসলাম, এটাই তো। হ্যাঁ, রাধাকৃষ্ণের এই ইয়েটা গেছিলাম। কত দাম, কত এটা? আচ্ছা, মাত্র 20 টাকা দাম। চলো একটা বই নেওয়া যাক, এটা সম্বন্ধে, বিষ্ণুপুর সম্বন্ধে জানা যাবে, বিষ্ণুপুরের মন্দির যা যা আছে না আছে সব সম্বন্ধে। ঠিক আছে, এটাই ঠিক আছে, লেখা তো একই আছে না। তো এই হচ্ছে মদনমোহন মন্দিরটা ভেতর। তো
চারি সাইডটা যেমনি অন্যান্য মন্দিরগুলো ছিল তেমনি এই মন্দিরটাও চারিদিক দিয়ে ঘুরে 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 দেখবার জন্য জায়গা করা রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন সব। আর সিঁড়ি দিয়ে উঠে লাল মাটির সব মন্দিরগুলো, লাল মাটি দিয়ে কাজ করা। এটা আবার কি এত বড় গঙ্গাসাগর? তো ভেতরে পাথরের রাধাকৃষ্ণের মূর্তি আছে। এখান থেকে বেশ ভালো ফটো মানে ছবিটা এসছে। চলো মূর্তিটা তোমাদেরকে দেখাই, বাইরের থেকে দেখা যাচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে রাস্তার সাইডে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে এই যে ঘর সাজানোর জন্য লাল মাটির সব মূর্তি এগুলো রয়েছে, কেনাকাটা করা যেতে পারে। বাহ, ওই দোকানটাকে অনেক নতুন নতুন কিছু দেখা যাচ্ছে। বুদ্ধ মূর্তি, মহাদেব, শিব ঠাকুরের মূর্তি, সুন্দর সুন্দর সব মূর্তি আছে তো বড় বড়। কিন্তু বাইকে তো আর এত বড় বড় মূর্তি নেওয়া যাবে না, তাহলে ঘরে সাজানোর জন্য একটা নেওয়াই যেতে পারে। কাঠের সব প্লেট টাইপের নানান রকমের। দেখো হাতাগুলো কি সুন্দর সুন্দর। এই হাতাটা দেখো, ডান্টি বানানো রয়েছে, হাতার আবার ডামাট বানানো রয়েছে, কাটিং কাট। বাপরে, হাতাগুলো তো দুর্দান্ত হাতা। চামচ, কাঠের অনেক অনেক জিনিস আছে। পোড়া মাটির কাপ, দুর্গা ঠাকুরের দারুণ কাজ। এসব শোপিসে ভালো করে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। স্ক্রিনটা ফিটে হয়ে গেছে না, দাগ হয়েছে। দেখ এই জিনিসগুলো সব দোকানে বিক্রি হচ্ছে, সব কাঠের ঘোড়া টোড়া, এগুলো কী কী আছে। বাহ, কি এগুলো ঘোড়া না? আচ্ছা, সব কাঠের জিনিসগুলো বানানো ঘোরাঘুরি হলো। চলো এবার রেস্ট। তো রেস্ট করার আগে খাওয়া দাওয়াটা তো সারতে হবে, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া সারবার জন্য চলে এসেছি হোটেলে, আর ডিম ভাত অর্ডার করেছি। চলো, ব্রেকফাস্ট একটা হালকা পাতলা করেছিলাম হোটেল থেকে, তো করে বেরিয়েছি। আর এখন বেজে গেল কটা বলবো, শুনবে কটা বাজে? 4টে। তারপরে ফোনের চার্জও শেষ হয়ে গেছে আমার। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি, সেই নিয়ে তারপরে হোটেলে যাবো, রেস্ট করবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আবার কালকের জন্য ওয়েট করো, কালকের জন্য আসছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতন বাই বাই। তো ভাত, আলু ভাজা, একটা নিরামিষ সবজি, দুটো ডাল আর ডিম, আন্ডা কারি। চলো খাওয়া দাওয়াটা সারি তাহলে।